হ্যালো এভরিওয়ান, আমি আরিফুল ইসলাম শাওন আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়াল সিরিজ পর্বে। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে একটি স্ট্যান্ডার্ড HTML মার্কআপ পেজ তৈরি করা যায় এবং কীভাবে এই পেজ থেকে টেক্সট ওয়েব ব্রাউজারে প্রদর্শন করা যায়। তো চলুন আমরা প্রথমেই দেখে নিই কীভাবে একটি স্ট্যান্ডার্ড HTML পেজ মার্কআপ তৈরি করা যায়। প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন না কেন, প্রতিটি ল্যাঙ্গুয়েজের একটি স্ট্রাকচার রয়েছে। ঠিক একইভাবে HTML এর নিজস্ব একটি ডকুমেন্ট ফরম্যাট রয়েছে। সেই ডকুমেন্টে লিখতে হলে আপনাকে অবশ্যই আগে ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করতে হবে। ডকুমেন্ট টাইপ মিনস আপনার ব্রাউজার সেই ডকুমেন্ট টাইপটাকে দেখেই বুঝে নেবে যে এটি একটি HTML ডকুমেন্ট। তো চলুন আমরা আমাদের পেজ লেআউট লিখে ফেলি। প্রথমেই আপনাকে HTML ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করতে হবে। ডকুমেন্ট টাইপ ডিক্লারেশনটা ঠিক এমনটি: ডক টাইপ HTML। আপনি কীভাবে বুঝবেন যে আপনার ডকুমেন্ট টাইপটি সঠিকভাবে লেখা হয়েছে? আপনি লেখা হওয়ার পর জাস্ট এন্টার কি চাপ দিবেন। আপনি বুঝতে হলে আপনাকে অবশ্যই ডকুমেন্টটি সেভ করে নিতে হবে। আপনি নোটপ্যাড দিয়ে HTML ডকুমেন্ট সেভ করার জন্য Ctrl+Alt+S কি চাপ দিন। তারপরে আপনি একটি নির্দিষ্ট ফোল্ডার নিন। আমি ফোল্ডারটির নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড। আপনার ফোল্ডারের ভিতরে আপনি ডকুমেন্টের নাম দিন index.html। অবশ্যই বানানের দিয়ে খেয়াল রাখবেন, নামটির জন্য অবশ্যই ইন্ডেক্স হয় এবং HTML ফরম্যাটে হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেটা হচ্ছে ইন্ডেক্সের আইটা যেন ছোটো হাতের অক্ষরে হয়। এবার সেভ করুন। এবার দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্ট টাইপটি সঠিকভাবে লেখা হয়েছে বিধায় এর দুপাশে আলাদাভাবে কালার দিয়ে মার্ক করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের HTML ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন। এই ডিক্লারেশন থাকলেই ওয়েব ব্রাউজার চিনতে পারবে যে হ্যাঁ, এটি একটি HTML ডকুমেন্ট। শুধু এটি লিখলেই আমাদের HTML মার্কআপ সম্পূর্ণ নয়। HTML এর নিজস্ব কতগুলো কোড রয়েছে, সেই কোডগুলো লিখলেই পরে আপনার ওয়েবসাইটটি একটি HTML ডকুমেন্ট হিসেবে পূর্ণতা লাভ করবে। তো প্রথমত আপনাকে বলতে হবে যে আপনার HTML এই ডকুমেন্টটি কোথা থেকে শুরু এবং কোথায় থেকে শেষ। তো এটা লেখার জন্য আপনাকে লিখতে হবে HTML, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ HTML, আর ক্লোজিং ট্যাগটা ঠিক এরকম। স্টার্টিং এবং এন্ডিং একই রকম, জাস্ট এন্ডিং ট্যাগে যে আপনাকে একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। তারপর আপনি দুটি ট্যাগকে মাঝে স্পেস দিয়ে দিন। এখন আপনাকে খেয়াল রাখতে হবে যে এই HTML ডকুমেন্টটির দুটি পার্ট রয়েছে। একটি হচ্ছে হেড, আরেকটি হচ্ছে বডি। হেডে থাকবে আপনার ওয়েবসাইটের বিভিন্ন ধরনের তথ্য, যেগুলো দিয়ে আপনি আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য ইন্ডেক্স করাতে পারেন, অথবা আপনার ওয়েবসাইটের স্টাইল শিট এড করতে পারেন, যেটাকে বলা হয় CSS, অথবা আপনার বিভিন্ন ধরনের পেজের টাইটেল অ্যাড করতে পারেন। তো প্রথমে আমরা দেখে নিই যে আমাদের হেড সেকশন, আমরা প্রথমে আমাদের মার্কআপ ডিক্লেয়ার করে নিই। আমরা হেড, একইভাবে আমরা হেড এবং স্টার্টিং হেড এবং এন্ডিং হেড ডিক্লেয়ার করলাম। শুধু পার্থক্যটি লক্ষ্য করুন, শুধুমাত্র ফরওয়ার্ড স্ল্যাশের পার্থক্য। তো এটি হচ্ছে আমাদের হেড ডিক্লারেশন। এরপর আমরা ডিক্লেয়ার করব বডি, বডি। ঠিক একইভাবে আমরা এটাকে কোর্স করে নিলাম। আমার কথা হচ্ছে, আমরা প্রথমেই আমাদের সিরিজ টিউটোরিয়ালে প্রথমেই বলে দিয়েছি যে কীভাবে করে স্টাইলিশ কোডিং করতে হয়। তো স্টাইলিশ কোডিং করার মূল মন্ত্রই হচ্ছে যে আপনার প্রতিটি কোড পার্ট বাই পার্ট বা সেকশন ওয়াইজ এটাকে ইনডেন্টেশন করতে হবে। ইনডেন্টেশন মিনস যে আপনার HTML এখানে শুরু এখানে শেষ, এর ভিতরে যে এলিমেন্টগুলো রয়েছে এগুলো হচ্ছে HTML এর চাইল্ড। আমরা HTML বিভিন্ন রিলেশনশিপ নিয়ে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখবো যে HTML এর রিলেশনশিপ বলতে কী বোঝে। তো আমরা এই হেড এলিমেন্ট এবং বডি এলিমেন্ট এই দুটোকে ইনডেন্ট করব, যাতে আমরা আলাদাভাবে সেপারেট বুঝতে পারি যে আমাদের HTML শুরু এখানে শেষ, আমাদের হেড এখানে শুরু এখানে শেষ। জাস্ট এটাকেই বলা হয় স্টাইলিশ কোডিং। তো ইনডেন্টেশন করতে আপনি যে কোনো ট্যাগ বা যে কোনো লেখাকে তার স্টার্টিং এবং এন্ডিং পর্যন্ত সিলেক্ট করবেন। করার পর আপনার কিবোর্ড থেকে ট্যাব কি চাপ দিবেন।
আর যতবার ইন্ডেন্টেশন করতে চান ঠিক ততবার ট্যাব কি চাপ দিতে হবে। আর যদি মনে করেন ব্যাক ইন্ড করবেন তাহলে জাস্ট শিফট ধরে ট্যাব কি চাপ দিতে হবে। তো আমরা একবার ইন্ডেন্ট করি। ওকে, তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড HTML মার্কআপ। এখন স্ট্যান্ডার্ড HTML মার্কআপ এর ভিতরে আপনাকে হেড সেকশনের জন্য যে ধরনের ট্যাগগুলো, মানে মিনিমাম যে ট্যাগগুলো প্রয়োজন সেই ট্যাগগুলো আমরা ডিক্লেয়ার করব। হেড সেকশনের জন্য প্রথমেই আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে টাইটেল, TITLE টাইটেল। আমি সবগুলো হাতে লিখে লিখে করতেছি যেন আপনার এগুলো বুঝতে পারেন। দেখেন বানান ভুল করার জন্য সিনট্যাক্স মিলতে ছিল না, তো আমরা লিখলাম, আমরা প্রথমে লিখি দিস ইজ ওয়েবসাইট টাইটেল। সরি আমার বানান ভুলের জন্য। তো আপাতত এটি লিখলেই চলবে, কারণ আমরা আপাতত হেড সেকশনে খুব বেশি কিছু নিয়ে কাজ করছি না। তো নেক্সট টাইম যখন আমরা CSS ফাইল নিয়ে কাজ করবো, আমরা CSS শিট কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখবো, এবং অন্যান্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে ধরনের করার জন্য যে ধরনের মেটা ট্যাগগুলো ইউজ করা হয় আমরা সেগুলো ইউজ করা শিখবো। তো সেটা পরের বিষয়। তো আমরা আপাতত HTML হেডের ভিতরে টাইটেল ট্যাগ ডিক্লেয়ার করলাম, যেই টাইটেল ট্যাগটি আমাদের মনে করুন এই সফটওয়্যার যেমন একটা টাইটেল রয়েছে, ঠিক আপনি ওয়েব ব্রাউজার যখন ব্রাউজ করবেন তখন আপনার ব্রাউজারের টাইটেল বারে লেখা শো করবে যে দিস ইজ ওয়েবসাইট টাইটেল। তো যাই হোক, আমরা স্ট্যান্ডার্ড মার্কআপ করে ফেললাম। এখন আমরা আমাদের HTML পেজ থেকে টেক্সট ব্রাউজারে প্রদর্শন করব। তো ব্রাউজারে টেক্সট প্রদর্শন করার জন্য আপনি তেমন এখানে কিছু না করলেই চলবে। তো প্রথমে আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো 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 ওয়ার্ল্ড টেক্সট। তো হ্যালো ওয়ার্ল্ড টেক্সট লিখলাম। এখন লিখে আমি এটাকে যদি ব্রাউজারে রান করি, আপনাকে অবশ্যই বলা আছে যে আপনি গুগল ক্রোম ইউজ করবেন। তো দেখেন হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা এখানে আরও লেখা যোগ করি, সে আমি লেখাটাকে কপি করি। আমি চাচ্ছি যে এখানে আমার দুটো লাইন, আমি পরের লাইনে আবার লাইন করছি। ওকে, তো আমি লাইন করে ফেললাম। এখন আমি ব্রাউজার বা রিফ্রেশ করি। তো আমার প্রথম লাইনে ছিল দুটা হ্যালো ওয়ার্ল্ড, আর দ্বিতীয় লাইনে ছিল দুটো হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে আপনি খেয়াল করে থাকবেন যে এখানে আপনার চারটা ওয়ার্ডই একই লাইনে চলে আসে, তার মানে আপনার মার্কআপটি সঠিকভাবে ডিক্লেয়ার করা হয়নি। মানে তো এটি করার জন্য আপনি কী করতে হবে, দুটো পন্থা অবলম্বন করতে পারেন আপনি। তো প্রথমটা হচ্ছে HTML ট্যাগ রয়েছে ব্রেক ট্যাগ। সেই ব্রেক ট্যাগ দিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি যে কোনো লাইনকে ব্রেক করতে পারেন। তো এখন আপনি ব্রেক ট্যাগ ইউজ করলেন, ইউজ করার কারণে প্রথমেই লাইনে দুটি ট্যাগ আপনি দুটি টেক্সট শো করবে, বা এই দুটি হ্যালো ওয়ার্ল্ড শো করবে, এবং দ্বিতীয় লাইনে এই দুটি হ্যালো ওয়ার্ল্ড শো করবে। তো আমরা আমাদের ওয়েব পেজে যে ব্রাউজ করি, দেখুন এখানে আমাদের পেজে জিনিসগুলো ব্রাউজ করলে আমাদের যেভাবে করে আমরা চাচ্ছিলাম ঠিক সেভাবে করে প্রদর্শন করছে। তো এটি হচ্ছে নন স্ট্যান্ডার্ড ওয়ে, মানে এটি কোনো স্ট্যান্ডার্ড নয় HTML এর। তো স্ট্যান্ডার্ড ওয়েতে কীভাবে ডিজাইন করতে হয় বা কীভাবে কোড লিখতে হয় আমরা সেটা এখন দেখব। তো আমরা প্রথম পর্বে দেখছি যে কীভাবে করে HTML ট্যাগ ডিক্লেয়ার করতে হয়। তো HTML ট্যাগ ডিক্লেয়ার করার জন্য আমরা যেহেতু প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কাজ করব, সো লেস দ্যান সাইন পি গ্রেটার দ্যান সাইন, ঠিক একইভাবে ইন্ডিং প্যারাগ্রাফ ট্যাগটি হচ্ছে লেস দ্যান সাইন ফরওয়ার্ড স্ল্যাশ পি গ্রেটার দ্যান সাইন। আমাদের দেখুন সিনট্যাক্স মিলে যাওয়ার কারণে দুটো ট্যাগের কালার হয়ে গেছে। তো এর ভিতরে আমরা হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটি পেস্ট করে দিলাম। ঠিক একইভাবে আমি প্যারাগ্রাফ ট্যাগটিকে নিলাম, Ctrl+C দিয়ে কপি করলাম এবং Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো দেখুন এখানে আমাদের দুটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে দুটি সেন্টেন্স করে ফেলছি। তো এখানে আমাদের কোনো আর ব্রেক ট্যাগ প্রয়োজন নেই। এটা হচ্ছে আমাদের HTML এর স্ট্যান্ডার্ড মার্কআপ, যে আমরা প্রতিটি এলিমেন্টকে নির্দিষ্ট ট্যাগের ভিতরে র্যাপ করেছি। এখন আসুন আমরা ব্রাউজ করি। আপনি খেয়াল করবেন যে এখানে কী চেঞ্জ হয়, খেয়াল করলে বুঝতে পারবেন যে আমাদের দুটি যে প্যারাগ্রাফ ছিল, দুটি প্যারাগ্রাফ দুটি লাইনে দেখিয়েছে, কিন্তু আমাদের আগে যে ব্রেক ট্যাগ ইউজ করে আমরা যে লাইন ব্রেক করছিলাম, তো এখানে এসে কিন্তু ঠিক একই লাইন ব্রেক করছে, বাট এদের যে লাইন স্পেসিংটি, এই লাইন স্পেসিংটি বেড়ে গিয়েছে। তো আসলে প্রতিটি ব্রাউজার HTML এলিমেন্টের জন্য নির্দিষ্ট কিছু মার্জিন এবং লাইন হাইট অটোমেটিক্যালি দেওয়া থাকে। যে লাইন হাইট বা ডিক্লারেশনগুলো আমরা কীভাবে
মেজার করতে পারি, কীভাবে কন্ট্রোল করতে পারি আমরা সিএসএসে যে দেখব। তো আপাতত আমাদের হ্যালো ওয়ার্ল্ড টেক্সট টিউটোরিয়াল এখানেই সমাপ্ত। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ সকলকে।